এক সৈনিকের পা মাইন চাপা পড়ল, কিন্তু বিস্ফোরণ হল না। সে ভাবল এটা নকল মাইন, কিন্তু ঘুরতেই বুঝল সে ভুল করেছে। এক প্রচণ্ড শব্দে মাটি কেঁপে উঠল। তার সঙ্গী মাইনে আহত হল, আর সে তাকে বাঁচাতে ছুটে গেল, কিন্তু পা ফেলতেই আবার মাইন ফাটল। সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, পায়ের নিচে মাইনের পরিচিত শব্দ। সে ভাবতেও পারেনি সে এবং তার সঙ্গী দুজনেই মাইন চাপা পড়েছে। তার সঙ্গী রক্তে ভেসে যাচ্ছে, পা দুটো মাইন ফেটে উড়ে গেছে। সে কষ্টে সাহায্য চাইছে। এমন পরিস্থিতিতে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল এবং সঙ্গীকে শান্ত করল। সে সঙ্গীকে মরফিন ইনজেকশন দিতে বলল, কিন্তু এত বড় আঘাতে মরফিনের প্রভাব খুবই কম। সে সাহায্য চাইতে চাইল, কিন্তু রেডিও ব্যাগটি উড়ে গেছে। সঙ্গী রক্তক্ষরণে অজ্ঞান হয়ে যাচ্ছে, তাই সে নিজের জীবন বাজি রেখে মাইন থেকে লাফিয়ে সঙ্গীকে বাঁচাতে যেতে চাইল। তার সঙ্গী তাকে বোকামি করতে দেখে রেগে যায় এবং তাকে নিষেধ করে। ব্যাগ থেকে রেডিও বের করে সাহায্য চাওয়ার পর সে সরাসরি পিস্তল বের করে নিজের মাথায় ঠেকাল। তার সঙ্গীর এই চূড়ান্ত সিদ্ধান্তে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল। তারা বহু বছর ধরে একসাথে যুদ্ধ করেছে, একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছে। কিভাবে সে তার সঙ্গীকে পিছনে ফেলে যেতে পারে? কিন্তু মানুষ তো আর ফিরে আসতে পারে না। 2 মিনিটের নির্বতার পর সে সিদ্ধান্ত নিল যে মরতে হলেও এমনভাবে মরবে না। প্রথমে সে ভাবল মাইনটি হয়তো নকল, তাই ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল এবং ছুরি দিয়ে বালি খোঁড়ার চেষ্টা করল। কিন্তু হঠাৎ একটি ধাতব শব্দে তার স্নায়ু আবার টানটান হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলল, বুঝল পায়ের নিচে সত্যিকারের মাইনটি নিষ্ক্রিয় করতে না পেরে সে অন্য উপায় খুঁজতে লাগল। সে জুতার ফিতা খুলে এক প্রান্ত কুঠারের সাথে বাঁধল এবং অন্য প্রান্তে বন্দুকের ফিতা লাগাল। শেষে সে নিজে তৈরি করা হুক দিয়ে রেডিও ব্যাগটি টানার চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার শরীর সামনের দিকে ঝুঁকে গেল। ভাগ্যক্রমে সে ডান হাত দিয়ে মাটি ধরে ফেলল এবং মাইনটি বিস্ফোরিত হল না। কিছুক্ষণ শ্বাস নিয়ে সে ধীরে ধীরে রশি টেনে রেডিও ব্যাগটি কাছে আনল। মনে হল সে যেন জীবন ফিরে পেয়েছে। দ্রুত সাহায্য চাইল এবং কিছুক্ষণের মধ্যেই উত্তর পেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবতেও পারেনি যে তার জীবন মৃত্যুর খবর না নিয়ে প্রথমেই মিশনের অগ্রগতি জানতে চাওয়া হবে। মিশন ব্যর্থ জানার পর তারা সরাসরি সাহায্য প্রত্যাখ্যান করল, কারণ হেলিকপ্টার মরুভূমিতে উড়তে পারবে না। শেষে বলল যদি সব ঠিকঠাক থাকে তাহলে 52 ঘণ্টা পর একটি দল তার এলাকায় আসবে। শুনে সে নিজেকে ঠকানো মনে করল, কিন্তু কিছু বলার আগেই রেডিওর ব্যাটারি শেষ হয়ে গেল। বাধ্য হয়ে সে ঘড়ি টাইমার সেট করল। শুকনো খাবার খেয়ে শক্তি ফিরে পেল, কিন্তু পানি খেতে গিয়ে দেখল পানির ব্যাগও শুকনো। সে তার সরঞ্জাম চেক করল, কিন্তু খাবার আর পানির কিছুই পেল না। হঠাৎ তার হাতে থাকা প্যাকেটটি বাতাসে উড়ে গেল। সে পেছনে তাকিয়ে দেখল বিশাল এক ধূলিঝড় তার দিকে আসছে। সে কিছুক্ষণ হতবাক হয়ে রইল। সে দ্রুত তার জিনিসপত্র গুছালো, মুখ ঢাকল, ব্যাগ কাঁধে নিল, বন্দুকের বাট বালিতে গেঁথে বাম হাত স্থির করল, ডান হাতে ছুরি দিয়ে নিজেকে স্থির রাখল। কিছুক্ষণ পর ঝড় তার উপর দিয়ে বয়ে গেল। সে যেন এক মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসের মধ্যে দাঁড়িয়ে সে একটুও নড়তে সাহস করল না, পায়ের নিচের মাইন বিস্ফোরণের ভয়ে। কিন্তু হঠাৎ বাতাস আরও জোরালো হল, তার ডান হাতটি সরিয়ে দিল। সে শুধু বাম হাতে টিকে রইল। শেষে সে সমস্ত শক্তি দিয়ে ছুরিটি আবার বালিতে গেঁথে দিল, তবেই সে আবার স্থির হল। ভাগ্যক্রমে ঝড় দ্রুত এলো এবং দ্রুত চলে গেল। সে আবার নীল আকাশ দেখতে পেল, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বেঁচে থাকার নতুন উদ্যম পেল। এই সময় সে দেখল তার সঙ্গীকে ঝড়ও তার পায়ের কাছে নিয়ে এসেছে। একসময় যে ভাইয়ের মতো ছিল, এখন সে একটি ঠান্ডা মৃতদেহ। তার মন নানা অনুভূতিতে ভরে গেল, কিন্তু মৃতদের জন্য বেঁচে থাকা মানুষদের শক্ত থাকতে হবে। সে তার সঙ্গীর কাছ থেকে রেডিওর অতিরিক্ত ব্যাটারি পেল, কিন্তু রেডিও ব্যাগটি ঝড়ে অনেক দূরে উড়ে গেছে। সে নিজের দুর্ভাগ্য নিয়ে হাসল, কিন্তু দেখল তার সঙ্গীর পানির বোতলও খালি। এখনও 43 ঘণ্টা বাকি, তার কাছে কোনো পানি নেই। 40 ডিগ্রি সেলসিয়াসের মরুভূমিতে এটি মৃত্যুর আদেশ। এই ভেবে সে আর দেরি না করে আকাশের দিকে কয়েকটি গুলি ছুড়ল। এখন যদি শত্রুরা এসে তাকে মেরে ফেলে, তাও সে এমনভাবে মরতে চায় না। তারপর সে নিজের মাথায় বন্দুক ঠেকাল, সবকিছু শেষ করতে চাইল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে লোকটি একটি ছায়ামূর্তি দেখতে পেল। প্রথমে সে ভেবেছিল ভুল দেখছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার দিকে আসছে, যেন সে জানে কোথায় মাইন পাতা আছে। কাছে এসে দেখে সে বুঝতে পারে এটি আশেপাশের একজন বাসিন্দা। লোকটি যেন তার জীবন রক্ষাকারীকে দেখেছে। তাড়াতাড়ি খালি পানির বোতলটি তার দিকে বাড়িয়ে দেয় এবং তাকে অনুরোধ করে দূরের রেডিও ব্যাগটি এনে দিতে। কিন্তু কৃষ্ণাঙ্গ লোকটি হতবাক হয়ে তার চলে যাওয়া দেখে লোকটি সন্দেহ করতে শুরু করে যে তার পায়ের নিচের মাইনটি সে নিজেই পেতেছে। কিন্তু খুব দ্রুত এই ধারণাটি বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পর একটি ছোট মেয়ে পানির বোতল হাতে নিয়ে একইভাবে তার দিকে দৌড়ে আসে। দেখে মনে হয় মেয়েটি কৃষ্ণাঙ্গ ব্যক্তির মেয়ে। লোকটি বেশি না ভেবে বোতলটি নিয়ে বড় বড় চুমুকে পানি পান করে এবং ধন্যবাদ জানায়, কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারে না। এরপর মেয়ে তার ব্যাগ থেকে একটি ছোট পুতুল বের করে। লোকটি ভেবেছিল মেয়েটি তার কাছ থেকে খেলনা চাইছে, তাই সে নিজের পুতুলটিও বের করে। মেয়েটি 2টি পুতুল মাটিতে রাখে এবং একটি পুতুলকে সামনে ঠেলে দেয়, যেন লোকটিকে সাহস করে প্রথম পদক্ষেপ নিতে বলছে। লোকটি সাহস করে এগোতে না পারায় ফিরে আসা কৃষ্ণাঙ্গ ব্যক্তি হাসতে হাসতে তার কাঁধে হাত রাখে। সে যেন বুঝতে পেরেছে লোকটির পায়ের নিচে একটি ফাঁদ আছে, কিন্তু শেষ পর্যন্ত রেডিওটি তাকে দিয়ে দেয়। রেডিও পেয়ে লোকটি প্রথমেই ব্যাটারি লাগিয়ে নেয়। আবারও সদর দপ্তরে সাহায্যের জন্য কল করে, কিন্তু 10 ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো উত্তর আসে না। প্রচণ্ড রোদ যেন আগুনের মতো তার মাথার উপর জ্বলছে, তাকে বিভ্রান্ত করে তুলছে। এরপর সে একটি ছোট ছুরি বের করে মোটা বুট কেটে ফেলে, তারপর মোজা ছিঁড়ে ফেলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার বাম পা বেগুনি লাল হয়ে গেছে, যা দেখে সে আবার হতাশায় ডুবে যায়। শারীরিক যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু মানসিক যন্ত্রণা তাকে ভেঙে ফেলছে। দীর্ঘ সময় ধরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মরুভূমিতে থাকার কারণে তীব্র গরম এবং ক্লান্তি তাকে বারবার বিভ্রান্ত করছে। এমনকি একজন সৈনিকের লৌহ কঠিন মনোবলও ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। সে ভেবেছিল রাতে কিছুটা স্বস্তি পাবে,
কিন্তু অন্ধকারে ভাসমান অসংখ্য ছোট চোখ তার স্নায়ুকে আবার টানটান করে তুলল। প্রতিক্রিয়া করার আগেই একটি বন্য কুকুর তার পায়ের পেশিতে আক্রমণ করে। লোকটি প্রতিরোধ করতে যাচ্ছিল, কিন্তু কুকুরটি তার 2 হাত ধরে টানতে থাকে, তাকে স্থির করে রাখে। এখন তাকে শুধু কুকুরের সাথে লড়াই করতে হবে না, বরং পায়ের নিচের মাইন থেকেও সতর্ক থাকতে হবে। লোকটি যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে লড়াই করার কথা মনে করে এবং কুকুরটিকে শত্রু মনে করে কাছাকাছি লড়াই শুরু করে। পরের দিন পর্যন্ত লোকটি বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে। তখন থেকে উদ্ধারকারী দলের আসতে মাত্র 7 ঘন্টা বাকি ছিল। আরও আসার কথা হল ওয়াকিটকির অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া যায়, কিন্তু যে বার্তা আসে তা তার নতুন করে জাগ্রত আশা সম্পূর্ণভাবে ভেঙে দেয়। ছোট দলটি যুদ্ধের কাদায় আটকে গেছে, অন্তত 17 ঘন্টা দেরি হবে লোকটির এলাকায় পৌঁছাতে। 30 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করার পরও তাকে শুধু অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সে আর সহ্য করতে পারছিল না। লোকটি জানত ভাগ্যের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়, আর সে আর অযথা লড়াই করতে চায়নি। তাই সে মুষ্টিবদ্ধ করে দাঁত কামড়ে সেই কঠিন পদক্ষেপটি নেয়। কিন্তু পরের মুহূর্তে মাইনটি বিস্ফোরিত হয়নি। লোকটি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, শরীর নিয়ন্ত্রণহীনভাবে নরম হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে এই মাইনটি তাকে একদিন এক রাত আটকে রেখেছে। কিন্তু যখন সে মাইনের উপর থেকে বালি সরায়, তখন দেখে এটি কোনো মাইন নয়, আসলে এটি ছিল একটি ক্যান, আর তার নিজের ভয়ের কারণে সে আটকে ছিল। লোকটি যেন নতুন জীবন পেল, শিশুর মতো মাটিতে শুয়ে হাসতে লাগল। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।